গ্রামের নাম চন্দ্রপুর। সেখানে থাকত রমলা বেগম আর তার পুত্রবধূ মিনা। বিয়ের পরের কয়েক মাস সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো একদিন সকালে। মিনা রান্নাঘরে দেরিতে উঠেছিল। শাশুড়ি রমলা বেগম উঠেই দেখেন চুলায় হাঁড়ি চাপেনি। রমলা বেগম রেগে গিয়ে বললেন, এই বৌমা, এখনো ঘুম ভাঙেনি নাকি? ঘড়িতে 10টা বাজে। আমাদের সময়ে এই বেলায় রান্না শেষ হয়ে যেত। কোন বাড়ির বৌমা এত সময় অবধি বিছালেই শুয়ে থাকে? মা, কাল রাতে শরীরটা ভালো ছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। শরীর খারাপের অজুহাত চলবে না। সংসারের কাজ কি এমনিতেই হয়ে যায়? আমাদের সময় শরীর খারাপ বলে কিছু ছিল না, সব হচ্ছে তোমাদের নাটক। ঠিক আছে মা, এখনই উঠে সব কাজ শুরু করছি। তাই করো, নিয়ম না মানলে কিন্তু সংসারে টেকা যাবে না। সেদিন দুপুরে লবণ বেশি হওয়া নিয়ে আবার ঝগড়া। বিকেলে কাপড় ধোয়া ঠিক হয়নি বলে কথা শোনানো। এই বৌমা, তরকারিটা যে করেছ সেটাতে লবণটা কি হাত ফসকে পুরো হাঁড়িতে ঢেলে দিয়েছ নাকি? মা, একটু বেশি পড়ে গেছে মনে হয়, ভুল হয়ে গেছে। ভুল? প্রতিদিনই তোমার এই ভুল? রান্নাঘরে মন না দিলে এমনই হয়। আর হবে না মা, পরের বার খেয়াল রাখব। খেয়াল রাখলেই হবে না, আগে বুঝে শিখতে হবে, নইলে সংসারের মানুষ অসুস্থ হয়ে পড়বে। দিনের শেষে মিনার চোখ ভিজে গেল। রাতে স্বামী রফিক ফিরে এলে মিনা সব বলল। তোমার সাথে একটু কথা ছিল, বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে। কি হয়েছে? তুমি এত মন খারাপ করে আছো কেন? আমি চেষ্টা করি সব ঠিক রাখতে, তবু তোমার মা সারা দিন খুঁত ধরে, কথা শোনায়। কখনো রান্না, কখনো কাজ, কিছুই ঠিক লাগে না তার। তুমি আগে বলনি তো? বললে সংসার ভাঙবে ভেবে চুপ ছিলাম, কিন্তু আজ খুব একা লাগছে। একটু তোমার পাশে যাই, নিজেকে বড় একা মনে হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও, আমি কথা বলবো মার সাথে। রফিক পরদিন মায়ের সঙ্গে শান্তভাবে কথা বলল। বলল, মা, তোমার সাথে একটু শান্ত করে কথা বলতে চাই। ভুল বোঝো না, তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, আর বউও এখন এই সংসারেরই একজন। ও নতুন করে এই বাড়িতে এসেছে, সবকিছু মানিয়ে নেওয়া ওর জন্য সহজ না। আমি বুঝি, কিন্তু ভুল করলে তো বলতে হয়। ঠিকই মা, ভুল হলে অবশ্যই বলা দরকার, কিন্তু বকা না দিয়ে যদি একটু শান্তভাবে বোঝানো যায়, তাহলে ও আরও ভালোভাবে বুঝবে। বকাঝকা করলে মানুষ ভয় পায়, আর বুঝিয়ে বললে শেখে। আমি তো সংসারের ভালোর জন্যই বলি। আমি সেটা জানি মা, তুমি অনেক অভিজ্ঞ, তোমার কথার মূল্য অনেক। তুমি যদি ওকে নিজের মেয়ের মতো করে একটু সময় নিয়ে বোঝাও, তাহলে ওর মন ভাঙবে না, এতে সংসারের পরিবেশও ভালো থাকবে। তুই কি চাস আমি কি করি? আমি শুধু চাই মা, ভুল হলে তুমি ওকে আদর দিয়ে ধীরে ধীরে বোঝাও, এতে ও তোমার কথাও মানবে আর সংসারটাও শান্ত থাকবে। তোমার হাত ধরেই তো এই সংসার সুন্দর হতে পারে। আচ্ছা, ঠিক আছে। রমলা বেগম প্রথমে চুপ করেছিলেন, কিন্তু রাতে নিজের বিয়ের দিনের কথা মনে পড়ল। তিনিও তো একসময় নতুন বউ ছিলেন। পরদিন সকালে তিনি নিজেই মিনাকে ডাকলেন। মা, তোমার কাছে আজ মন থেকে ক্ষমা চাইছি। আগে অনেক সময় না বুঝেই কড়া কথা বলেছি, বকেছি। তখন বুঝিনি এতে তোমার কতটা কষ্ট হয়েছে। মা, আপনার মন খারাপ করানোর ইচ্ছে আমার কোনোদিন ছিল না। আমি এখন বুঝেছি, তুমি নতুন ছিলে, সবকিছু একদিনে মানিয়ে নেওয়া সহজ না। আমার উচিত ছিল তোমাকে আদর করে বোঝানো। সামনে থেকে আমি চেষ্টা করব তোমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে। আপনি বুঝেছেন, এটুকুই আমার জন্য অনেক। আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিয়েছি। সেদিন থেকে কথার তীক্ষ্ণতা একটু কমে গেল, কারণ দুজনেই বুঝতে শুরু করল ঝগড়ার চেয়ে বোঝাপড়া অনেক শক্তিশালী।